বৃন্দাবনে এসেছি। আজকে একাদশী না মা? সবাই রয়েছেন তো নাকি? অর্ধেকটা বাবারা রয়েছেন, সবাই থাকবেন, একাদশী করবেন। আজ একাদশী দিনে দেখেন কমিটি বাবুরা কত ভাগ্যবান, এদের মতো বৈষ্ণবে এই চরণদলি পড়েছে এই বৃন্দাবনে। একটু তো শীত বেশি নাকি? এই যে দাদারা এসেছে কাল থেকে, সকাল থেকে মধুর কৃষ্ণ নাম শোনাবে, আহা কত আনন্দ নাকি? এই যে নব বৃন্দাবনে এসেছি, হাত মুছায় বসে থাকলে হবে? কি করতে হবে? একটু নড়াচড়া করতে হবে না নাকি? আসুন সকলে মিলে এই যে বৃন্দাবনে এসেছি আমরা সবাই গাই নাকি? হ্যাঁ, পদকর্তা কি বলেছে? রাখাল রাজা বলে দেনা, রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড, মায়েরা বলবে তারপর কি? রাধা কুণ্ড রাখাল রাজা বলে দেনা, কোথায় বৃন্দাবন, এই যে বৃন্দাবনে এসেছি, এখন আমাদের বাদ্যযন্ত্র বাজবে না, আপনারা হাতে করতালি দিয়ে গাইবেন সবাই মিলে। বৃন্দাবন 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 বৃন্দাবন, সবাই মিলে বৃন্দাবন 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 বৃন্দাবনে বৃন্দাবনে রাধা রানী
বল হরি বল। মাস্টারে হারমোনিয়াম কিন্তু আওয়াজ না, আমি কয়ে দিলাম। অনেকটা আনন্দ হচ্ছে না নাকি? নানির আনন্দ আনন্দ। হ্যাঁ সতীশ মাস্টার, আমরা হারমোনিয়াম কিন্তু আওয়াজ নাই। অনেকটাই হলো আইন এই সংসারে বাবা হ্যাঁ শব্দই মনে করি শুধু আমার আমার করে আমরা দোয়া দূরছে শুভকামনা নিতে পেলাম। সবাই খুব কি আছে গো বাবা এই সংসার? ও মা আছে কিছু এই সংসারে? মা আছে কিছু নাই। কি তুমি সঙ্গে করে নিয়ে এসেছো? আবার কি তুমি সঙ্গে করে নিয়ে যাবে? কিছু নিতে যেতে পারবে বাবা? যেমন খালি হাতে এসেছো তেমনই তোমাকে একদিন এই জগৎ সংসার ছেড়ে চলে যেতে হবে। পোষ্য মাতা পোষ্য পিতা পাত্রে সহচরা কায়ো পানে রহস্যমন্ত কাকস্য পরিবেদনা। এই সংসারে পিতা বলো, মাতা বলো, বন্ধু বলো, ভাই বলো, কেউ কারণ যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে তখন কোথায় আছে? তাই পদকর্তা বলেছে, আমি যেদিন যাব চলে তোমাদেরও সারিয়া এই আমায় পড়াইয়া। আমি যে চন্দনের কথা বলবো না তোমরা যতই দেখো না
সব কিছু তো যাবে ছেড়ে দেখলে নায়ক তাকায়া চন্দনেরি উদায়া মা দিও পলায়া করে থুয়া শাস্ত্রে বলা আছে বাবা এই যুগের শেষে পৃথিবীতে প্রলয় আসবে তার মানে বোঝা যায় আমরা কলির আমরা সাধন কিছুই জানি না কাপড়ের মতো সেবা পরিচর্যা করার ক্ষমতা এই কলিযুগের সম্ভব সম্ভব না। তাই কাপড় যুগে উদ্যোগকে বলেছিলেন এই কলিতে দোষের কোনো শেষ নেই, তবে কলিতে এমন একটি ধন আসবে যে ধনের কারণে সবাই মুক্তি লাভ করতে পারবে। সেই ধনটি কি বাবা?
শ্রীল কৃষ্ণদাস গোস্বামী চৈতন্য চরিত্রমিতে বলেছেন, অনর্পিত চরণ চিরাত করুণা অবতীর্ণ করুন। যে ধন কোনো কালে কোনো যুগে অর্পিত হয় না। এই যে বাবা 16 নাম 32 অক্ষর, এই 16 নাম 32 অক্ষর কলির যুগে সৃষ্টি নয়। এই নাম কোথায় ছিল? গুলোকে গোলকে ছিল। আমার মহাপ্রভু সেই নাম পিলে দিল এই কলিযুগে করে কর্মমূলে। নিজে আচারে ধর্ম ধর্ম জীবকে শিক্ষা দিলেন এই হরি নামের মর্ম। ধর্ম কৃষ্ণকে আরো বলেছেন, তৃণাদপি শুনেছ ন তরুর এব সহিষ্ণনা ও মানি না মানি দেন কীর্তনিয়া সদা। সদায় হরি দুর্বার মনোরম হয়ে সবাইকে সঙ্গে করে এই কীর্তন করতে হয়। এই কীর্তন শ্রবণ করতে হয়। হরির নাম। হরি। হরি বাদ দিলে নাম। নাম। কোথায় থেকে নাম? রূপ, লালসা, মান, অহংকার, এগুলো থেকে আগে নিয়ত থাকতে হবে। অহংকার বাবা 4 প্রকার। এক হলো শিক্ষার অহংকার, রূপের অহংকার, ধনের অহংকার, উচ্চ কুলে জন্মের অহংকার। কিসের তো মোবাইলের আছে একটা, মোবাইলের অহংকার আছে। বাড়ছে একটা। দাঁত মহিলা তো না কিসের তো অহংকার বাবা? এই দেহ থেকে যেদিন প্রাণ পাখি চলে যাবে সব কিছু শেষ হয়ে যাবে। তাই অদ্বৈত প্রভু বলছে, আমরা কলিজীব, আমরা সাধারণ কথা জানি না। তারপরে মন সেবা পরিচালনার ক্ষমতা নাই। আমার নাই। তাই আসুন সকলে মিলে আমরা দুটি বাহু তুলে একটু হরি নাম করি নাকি? হ্যাঁ? একবার কৃষ্ণ বলে সবাই বাহু তুলে বাহু তুলে ওরে নাচ রে মন বৃন্দাবনে। বুড়াবুড়ি বাহু তুলে নাচ রে মন। এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচ রে মন। এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। 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 এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। নয়নে হেরো শুধু কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ সদা বলো কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ নয়নে হেরো শুধু কৃষ্ণ 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 সদা বলো কৃষ্ণ কৃষ্ণ। আহা 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 আমার ভাই রাজা রাজা চল বৃন্দাবনে চল। ধরা আয়া 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 আমার ভাই ধরা চল 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 বৃন্দাবনে চল। ধরা আয়া 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 আমার ভাই ধরা চল 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 বৃন্দাবনে চল। কৃষ্ণ বলে বাহু তুলে সাগরে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচনে বৃন্দাবনে। এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। এই যে বাবা অধিবাসে এসেছি, অধিবাস শব্দের অর্থ কি? সুনাম
অধিবাস শব্দের অর্থ, আর এই ঘট সংস্থাপনের অবন্তারিত হলো আমাদের মনকে স্থাপন করা। পদকর্তা বলেছেন হরিনাম সংকীর্তন করতে হলে আগে ঘট স্থাপন করতে হবে। ঘট স্থাপনের মধ্যে দিয়ে মনকে স্থাপন করতে হবে। এই শুভ দিবসে আছে রাধাকৃষ্ণ মন্দিরে, গৌরনীতাই মন্দিরে কয়টি ঘট স্থাপন করতে হবে বাবা? 7টি ঘট। 7টি ঘটের মধ্যে 5টি ঘট হলো পঞ্চতত্ত্বের ঘট। পঞ্চতত্ত্বের ঘট। পঞ্চতত্ত্ব কারামা মালা জপ করেন? মালা জপ করার আগে কত জনের নাম করতে হবে মা? 5 জনের নাম। কি কি? জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি কলির যুগে প্রথম তুমি কীর্তনিয়া ধরি দেখবো আমার মহাপ্রভু গৌর হরি। এই বন্দনার পূর্বে কীর্তন করি প্রেমদাতা রসের রসের খনি। এই যে 5টি ঘট, 5টি ঘট কি? পঞ্চতত্ত্বের ঘট। পঞ্চতত্ত্ব কারা? মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, শ্রীবাস, অদ্বৈত প্রভু আছেন, গদাধর প্রভু। কেন বাবা এই পঞ্চতত্ত্বের ঘট স্থাপন করা হয়? কেন এই নামযজ্ঞ বা লীলা কীর্তনের পূর্বে বা অধিবাস করতে হয়? পঞ্চতত্ত্বের ঘট স্থাপন করতে হয় এই জন্য, শাস্ত্রে বলেছেন সংকীর্তনের পিতা হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আর সংকীর্তন ভজে সেইজন হয় গৌরাঙ্গ। আপনি হরির নাম সংকীর্তন করবেন, আর সংকীর্তনের পিতাকে যদি না নিয়ে আসেন তাহলে কীর্তন হবে বাবা? হবে না। আচ্ছা, পঞ্চতত্ত্ব স্বরূপ গোস্বামী, দ্বাদশ গোপাল, 64 মহন্ত, 6 চক্রবর্তী, অষ্টকবিরা সবাই আসলেন, তাহলে কি মা কীর্তন হবে বাবা? কীর্তন হবে না। আরো 2টি ঘট রয়েছে। তাহলে পঞ্চতত্ত্ব আসলে হবে না বাবা? হবে না। আরো 2টি ঘট আছে। কার 2টি ঘট? কার? একটি হচ্ছে রাধা মাধবের ঘট। রাধা মাধব যদি না আসে বাবা, রাধা কৃষ্ণ যদি না আসে, কীর্তন হবে না। আচ্ছা বাবা, রাধা কৃষ্ণ এসেছে, তাহলে কীর্তন হবে না? হবে না। হবে না। কেন হবে না? আরেকটি ঘট রয়েছে। আরো একটি ঘট আছে, সেটি কার? যুগমায়ার ঘট। 7টি ঘটের বর্ণনা দিতেছি মা। 6ষ্ঠ ঘট কার? 7ম ঘট কার? যুগমায়া। ভগবানের মায়া কয়টি গো মা? 3টি। প্রথমে বলেছি অধিবাস। অধিবাস মানে কি? ভগবানকে আহ্বান করে। এই যে আজকে এখানে ভগবানকে আহ্বান করেছে, তার ভিতরে যে ভগবান আছে আমরা কি বলতে পারবো? কি বলতে পারবো মা? হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা আলিঙ্গন করি, আলিঙ্গনের মাহাত্ম্য আছে না তোমার? হ্যাঁ। আচ্ছা, আস্তে আস্তে যাই সামনে, যদি গোবিন্দ কৃপা করে। হ্যাঁ, এই যে তারা বলছে কি ভগবানের মায়া কয়টি? 3টি। একটি আত্মমায়া, একটি মহামায়া, আর একটি হচ্ছে যুগমায়া। আত্মমায়া দ্বারা আগে নিজেকে আবির্ভূত করতে হয়। মহামায়া দ্বারা জগৎ পরিচালনা করতে হয়। আর বৃন্দাবনে লীলা পরিচালনা করতে হবে যুগমায়া। বৃন্দাবনে লীলা করে দুইজন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। যদি মা ভক্তগণ না আসে তাহলে কীর্তন হবে? হবে না। হবে? এই যে আপনাদের এলাকায় কি আপনারা এত কম সংখ্যক লোকজন? আর শীতটা বেশি পড়ছে না? না বহিরাগত বক্তব্য আছে, পাইকান, বড় চাপা, নয়ানগর, তারাকান্দি, দেখেন দাদারা কত দূর দূর, অনেক দূর দূরান্ত থেকে আমরা। কিসের জন্য এসেছে জানো? কিসের জন্য আসে জানো বাবা? এই যে ধুলার মাঝে বসে আছেন, এত দামি দামি কাপড় পরে, প্যান্ট শার্ট পরে, কার জন্য বসে আছেন বাবা? হ্যাঁ, কি গো বাবা? এই যে দামি দামি কাপড় পরে বসে রয়েছেন ধুলার মাঝে, কার জন্য বসে রয়েছেন? প্রভুকে নিমন্ত্রণ। আমার ভক্তের জন্য। ভক্তের কিসের জন্য? চরণ। আরে দাও দাও ভক্তের চরণ
চরণ ছাড়া করো না গো। আমি বহু জন্মের অপরাধী, চরণ ছাড়া করো না গো। ভালোবাসি চরণ ঘর ভালোবাসি, ওরে ভালোবাসি চরণ ঘর ভালোবাসি। চরণ চরণ ঘর ভালোবাসি, চরণ ঘর ভালোবাসি, চরণ ঘর ভালোবাসি, চরণ ছাড়া করো না গো। চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো। ছাড়া করো না গো, চরণ ভালোবাসি, চরণ ছাড়া করো না গো, চরণ আমি ভালোবাসি, চরণ ছাড়া করো না গো। এই যে কমিটি বাবুরা এখানে আস 16 প্রহর কীর্তনের আয়োজন করেছে, কিসের জন্য করেছে মা? আপনাদের মতো ভক্তের স্বতন্ত্র এই কমিটি বাবুদেরকে আশীর্বাদ করবেন সকলে মিলে। প্রতি বছর বছর এমনি ভাবে যেন আপনাদের স্মরণদুলি দিতে পারে। তাই যদি বাবা ভক্ত না আসে হবে হবে না, তাই পদকর্তা বলছে কি? বলেছে ওরে ভক্ত
কল্প তরু ভক্ত আমার রেখেছে বাচ্চা কল্প তরু ভক্তের হাতে আমি খাইলে ভক্তের হাতে আমি খাইলে ভক্ত ছাড়া আমি নাই রে ভক্তের হাতে আমি খাইলে ভক্ত ছাড়া আমি নাই রে, ভক্তের হাতে। ওরে ভক্ত যায় আছে সুপে দেয় আমাকে বাকি নাই রাখিয়া আর ভক্ত যায় আছে সুপে দেয় আমাকে বাকি নাহি রাখিয়া আমি গিয়ে চরণ ধরি হইলে কান্নারি পবন নদী করি আমি ভক্তের তরে সংসারে ঘুরিয়া বেড়াই। আমি ভক্তের তরে সংসারে ঘুরিয়া বেড়াই। যদি বা ভক্তগণ না আসে কীর্তন হবে ভক্তগণ আবার আসে, যা কীর্তন হবে না? কইতে লাগবে। ভাই কত করতে বলেছে কি জয়রে জয়রে গোরা দুজনকে কইতে লাগবে। ওরে জয় রে জয় ওরে জয় রে গৌরা, হরি বল, হরি বল। আমার শিশু চির জয় রে জয় রে গৌরা। চির চির নন্দন নচন সুধা কিসের গৌরা মা? কিসের গৌরা? ভজনের গৌরা। কিসের গৌরা? ভজনের গৌরা সাধনের গৌরা। জয় রে জয় রে গৌরা। গৌরা মায়ের যে ভালোবাসা সন্তানের প্রতি,
জয়রে জয়রে গৌরা। গৌরাকে কেন আমরা গোবিন্দ বলি, গৌরাঙ্গ বলি? গৌরাঙ্গ বানাম করতে ঘয় দীর্ঘ করে গো, আর রাধা বানাম করতে বসিন্দা রয় করে রা। রা। গৌরাঙ্গের গৌরা আর রাধার রা, রা। দুই বর্ণ একত্রে মিলিত হয়েছে কি জয়রে জয়রে গৌরা, শিশু চির নন্দন মঙ্গল নটন। সুধা আচ্ছা, আজ যে কীর্তন হচ্ছে আনন্দ না নিরানন্দ? আনন্দ কি বাবা, এর আনন্দ না নিরানন্দ? আনন্দ তাহলে আনন্দ করতে হলে কিসের প্রয়োজন? অর্থ কিছু তো লাগবে। অর্থের প্রয়োজন নাকি? সে অর্থগুলি কাকে দিতে হবে? কমিটি এই যে বাবু। কমিটি বাবুরা আছে, কমিটি বাবুদেরকে দিতে হবে। দিতে হবে। কেন? তারা যেন প্রতি বছর বছর ভালো ভালো দল এনে আপনাদেরকে কীর্তন শ্রবণ। শোনাইতে পারে। আর আবার আমরা যদি কিছু না দেয়, তাই কীর্তন করতে, আনন্দ করতে কি রাখবো? একটু তো ফুল যন্ত্রের প্রয়োজন আছে নাকি? হ্যাঁ? তাই পদকর্তা কি বলছে? আরে ড্রাম ড্রাম ধিমি ধিমি আদল বাদল। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। ধন্যবাদে আরে ড্রাম ড্রাম ধিমি ধিমি মাদল বাদল। ধন্যবাদে মধুর মন্দির রসা লাগে ওরে রে শঙ্খ বড় দাম কঙ্কার ভবেল। রে শঙ্খ বড় দাম কঙ্কার ভবেল। নীল পথ চলে কালো রে ওরে নীল পথ চলে কালো রে ওরে নীল পথ চলে কালো রে ওরে নীল পথ চলে কালো রে। জয়ের ধ্বনি উঠিল, জয়ের ধ্বনি উঠিল, আগিনার মাঝে জয়ের ধ্বনি উঠিল, অদ্বৈত আগিনার মাঝে জয়ের ধ্বনি উঠিল, জয়ের ধ্বনি উঠিল, জয়ের ধ্বনি উঠিল, অদ্বৈত আগিনার মাঝে জয়ের ধ্বনি উঠিল, জয় ধ্বনি উঠিল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাম রাম ধ্রিমি ধ্রিমি, এটা কি মা? এটা একটা ফুল। কি বলছে? এই যে ফুলছে, ফুলটার বাচ্চা কি বলছে? আরে তাকে দি তাকে দি তাকে দি তাকে দি সবাই আমার গৌর বলে তাকে দি তাকে দি জবাই আমার গৌর বলে তাকে দিদি তাকে দি সবাই আমার গৌর বলে তাকে দি তাকে দি ওরে জবাই আমার গৌর বলে তাকে দিদি তাকে দি তাকে দি তাকে দি তাকে দিদি তাকে দি তাকে দি তাকে দি তাকে দিদি তাকে দি সবাই আমার গৌর বলে তাকে দি তাকে দি ওরে জবাই আমার গৌর বলে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই যে মা একটা গোসাই আনছি না হ্যাঁ। অনেক দূর থেকে। টেপ্পা গুছাই না, টেপ্পা গুছাই। আচ্ছা গোসাই আপনি কি বাজাইতেছে? মৃদঙ্গ। ওইছে যে গো করে খাইছেন মাস্কা? কমিটি বাবুরা কিন্তু প্রসাদের আয়োজন করেছে। একাদশী দেখি কি হয়েছে? ওরা তো খাইছে না। যারা একাদশী আছেন একাদশীরও ভাব আছে, যারা একাদশী নাই গা সারাও তো খাইছে চিন্তা ধারণা কমিটি বাবুরা করছে। আচ্ছা গোসাই আপনি কি একাদশী করেন? গোসাই কইছে। আচ্ছা আপনাদের মৃদঙ্গ বাজান, এটার আরেকটা নাম কি? শ্রীকুল। আচ্ছা এই যে মৃদঙ্গ বা শ্রীকুল কিভাবে সৃষ্টি হলো, কিভাবে আসলো? মনোহর দিকে নামছে, মনোহর দিকটা ওটুদা। মনোহর দিক থেকে অটুদা কিনে আনছে। এইভাবে না,
হ্যাঁ এইভাবে না বিষয়টা কেমনে বিষয়টা একটু ঘুরায় বলেন। একটু ঘুরায় করলাম। আপনি কর আপনি তো জানিয়ে নি জানি বাগর মধ্যে কিনে আনছি এই যে শ্রীকুল ভাই মৃদঙ্গ কিভাবে সৃষ্টি হলো বাবা? হ্যাঁ। আমার গোবিন্দ যখন বৃন্দাবন লীলা সমাপ্ত করে হ্যাঁ হ্যাঁ নবদ্বীপ লীলায় প্রবেশ করেছে, প্রবেশ করেছে তখন বৃন্দাবনের পাখিগণ বলতেছে, বলতেছে তুমি যে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, চলে যাচ্ছ আমরা কাকে নিয়ে থাকবো? থাকবো হ্যাঁ কি গো মা? হ্যাঁ হ্যাঁ বাবাই যদি জাগাবি দেয় কি রে কারলে থাকবো। ও বহুত ভক্ত আছে। এভাবে যখন ভগবান যখন চলে যাচ্ছে, হ্যাঁ। তখন পাখিগণ বলতেছে, প্রভু গো হুম। তুমি যে চলে যাচ্ছ আমাদের কি ক্ষতি হবে? ও চলে পাখিগণ তোমরা আমার সাথে কোথায় যাবে? নবদ্বীপে যাবে। যাবে সেখানে গিয়ে যেদিন তোমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, চলে যাবে তোমার এই পচা গলা অংশ দিয়ে তৈরি হবে কি? আমার মৃদঙ্গের আমার এই মাটি মৃদঙ্গের মাটি। তখন এই যে আমার একটা গুসাই আছে, গুসাইটা কইতাছে, আচ্ছা গাবিরা গাভীগণ বলতেছে, বলতেছে পাখিগণের তো একটা গতি হয়েছে, গতি হয়েছে আচ্ছা আঙ্গর একটা গতি করে দাও। যা হ্যাঁ? গাভীগণ বলতেছে, হ্যাঁ তখন ভগবান বলতেছে, গাভীগণ তোমরা আমার সাথে কোথায় যাবে? যাবে নবদ্বীপে যাবে। সেখানে গিয়ে যেদিন তোমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, চলে যাবে তোমার এই চামড়া দিয়ে তৈরি হবে কি? মৃদঙ্গ। আমার মৃদঙ্গের sound। ছাউনি এই যে মৃদঙ্গটা তৈরি হয়েছে বাবা, হ্যাঁ ডাইনে আছে 32টি গাছ, 32টি গাছ বামে আছে মা 32টি গাছ। 32টি গাছ 32টি গাছে কি 16 নাম? 32 অক্ষর। 32 অক্ষর। তাহলে 32 কত গো মা? 64। 64। তাহলে খুলে কে প্রেস করে? 66টি 64 মহন্ত। তাই খুলকে মা অবহেলা করতে নেই করা যাবে না। এই যে ফুলটা তৈরি হচ্ছে, হ্যাঁ। ফুলের ডাইনে থাকে নিত্যানন্দ, নিত্যানন্দ প্রভু ফুলের ডাইনে থাকে অদ্বৈত প্রভু, বামে থাকে মহাপ্রভু, আর ফিতায় থাকে চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু। তাই ফুলকে মা কেউ অবহেলা করা যাবে না। এই যে ফুলটা তৈরি হচ্ছে বাবা, এটার ভিতরে কি খোলা না? খোলা খোলা এ ঠিক এমনি ভাবে যদি আমাদের এই দেহটা মা খুলে যায়, অনেক জায়গায় মা কীর্তনে শুনি খালি কই তালার ব্যাপার, জাল লাগতেছে হয় না দাদা? এই কথা জানে না মা। তাই যে খুলে বলছে, হ্যাঁ। বলছে অগো খোলা 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 হৃদয় মন্দিরে তোমরা খোলা খোলা, হৃদয়ে মন্দিরে তোমরা খোলা খোলা হৃদয় মন্দিরে তোমরা খোলা খোলা, হৃদয়ে মন্দিরে তোমরা খোলা 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 খোলা, খোলা 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 খোলা, খোলা খোলা হৃদয় মন্দিরে তোমরা খোলা খোলা, হৃদয়ে খোলা খোলা হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল হরি বল এই যে দেন আমাকে একটা গুছাই যা। হ্যাঁ। প্রত্যেকটা ব্যাক করলে সুন্দর কথা একটা গুছাই আনছি মা, ঠিক না? হ্যাঁ, দেন। হ্যাঁ? মোটু পাকলো আচ্ছা কি দাদা কোন চিঠি কি মোটু পাগলের মতো দেওয়া যায়? না 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 যথেষ্ট ভালো। কাকো কাকো তারা মায়েরা কি কইছেন গো মায়েরা? হ্যাঁ? এই যে মা কইছে এখন গোপাল বাবা বলে। গুছাই আইজা রাগ করে না, আপনি কি বলেন? করতাল আর একটু জোরে কর না, আমরা প্রসাদে পাওয়া আছে, চিন্তা করেন না। আপনার যেহেতু মোটু পাগল কইছে, গোপাল বার কইছে, আমরা রাগ করেন না, বুঝছেন? করতাল বলছে না? করো তাল তাল। যদি না হয় বেতা বেতা। দেখেন আমার মহাপ্রভু আগে না যখন কীর্তনের দল আসে, হ্যাঁ সর্বপ্রথমে কোথায় প্রণাম করতে হয়? মন্দিরের সামনে। মন্দিরে করতে হয়। কেন? প্রভু গো, আমাদের যেন কোনো তাল কাটানো হয়, কারণ তাল কাটা রসবা রসভা তাতে না হয় প্রভুর মনে অভিলাষ যে দলের শিল্পীরা মা ভাবের ঘরে যে কীর্তনীয় শ্রোতাদের একটু মজাতে পারেন, তারা হচ্ছেন প্রকৃত কীর্তনিয়া। কীর্তনিয়া। তাই এই যে করতালটা বাজছে, কি বলে বাজছে? করতাল করতাল সবাই করতাল 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 করতাল, করতাল করতাল
করতাল করতাল করতাল করতাল আর হইও না বেতাল করতাল করতাল আরে হইও না বেতাল করতাল করতাল তুমি আর হইও না বেতাল করতাল করতাল আর হইও না বেতাল করতাল 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 আর হইও না বেতাল করতাল করতাল আর হইও না বেতাল করতাল করতাল তুমি আর হইও না বেতাল করতাল করতাল আর হইও না বেতাল করতাল করতাল আমরা যখন কীর্তনাঙ্গিনা যাই মা, ও আমরা যখন কীর্তনাঙ্গিনা যাই, সর্বপ্রথমে কোথায় তিলক দিতে হয়? কোথায় দিতে হয়? কোথায় দিতে হয় বাবা? করতালে করতালে দিতে হয়। দেখছেন নি? এটাকে কি বলে? সাধু সঙ্গ, বৈষ্ণব সঙ্গ। এই সাধু সঙ্গের বাজারে আসলে মা সবাই জানা যায় সাধু সঙ্গের কি জানতে হয়। জ্ঞান, সাধু সঙ্গের কি মর্ম। তারপর দিতে হয় কোথায়? মৃদঙ্গে মৃদঙ্গে দিতে হয়। তারপরে দিতে হয় হারমোনিয়াম অন্যান্য যন্ত্রপাতি তারপর এখানে যত ভক্তগণ আছে সকলে দিতে হয়। কোথায়? ললাটে ললাটে। তাই অদ্বৈত প্রভু সীতা ঠাকুরানীকে লক্ষ্য করে বলছে, বলতেছে তুমি আলপনা দাও। আলপনা কি? সুন্দর করে সাজুগুজু করে দাও। আজ আমার মহাপ্রভু আসবে। আসবে। যোগী ঋষিমণি গঞ্জাকে ধ্যান করে পায় না, পায় না। সাধক সন্ন্যাসী যুগ যুগ তপস্যা করে যাকে পায় না, পায় না। সে অনাথে নাথে গোবিন্দ আমার এই কলিযুগের পাবন অবতার গৌর হরি নিতাই বাইকে আসতেছে সঙ্গে করে আজ এই অদ্বৈত মন্দিরে ভ্রমণ করলেন। গৌর হরি হরি হরি। জগৎটা কি বলেছে? বলে এক দিন ও প্রভু হাসি অদ্বৈত মন্দিরে আসি। আর একদিন ওরে প্রভু হাসি। হরি বল, হরি বল। অদ্বৈত মন্দিরে আসি। বসিলেন সচির বসিলেন জ্যোতির কুমার বসিলেন সচির কুমার বসিলেন জ্যোতির কুমার কীর্তনে আনন্দে শ্রীবাসরায় রামানন্দে আয়োজনে রমানন্দে বাসুগুণ দাসগন্ধ গারে
উঠিল জয়ের ধ্বনি জয়ের ধ্বনি উঠিল অদ্বৈত আঙিনার মাঝে জয়ের ধ্বনি উঠিল আঙিনার কাছে জয় ধ্বনি উঠিল অদ্বৈত আঙিনার মাঝে জয়ের ধ্বনি উঠিল আঙিনার কাছে জয় ধ্বনি উঠিল এই তো মধুর বৃন্দাবন এই তো মধুর বৃন্দাবন আমার রাধা কৃষ্ণ নিত্য লীলা এই তো মধুর বৃন্দাবন রাধা কৃষ্ণ নিত্য লীলা এই তো মধুর বৃন্দাবন এই তো মধুর বৃন্দাবন এই তো মধুর বৃন্দাবন এই তো মধুর বৃন্দাবন অষ্ট সখী নৃত্য করে এই তো মধুর বৃন্দাবন অষ্ট শক্তি নৃত্য করে এই তো মধুর বৃন্দাবন এই তো মধুর বৃন্দাবন এই তো মধুর বৃন্দাবন এই তো মধুর ফুল বাজে কথা থাকে এই তো মধুর বৃন্দাবন আমার ফুল বাজে কথা থাকে এই তো মধুর বৃন্দাবন আমার ভক্তগণের তালে নাচে এই তো মধুর বৃন্দাবন আমার ভক্তগণের তালে নাচে এই তো মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন এই তো মধুর বৃন্দাবন তালে নাচে এই তো মধুর বৃন্দাবন অদ্বৈত আঙিনায় ঠিক পাইছেন জায়গা পাইছেন তো ঘরে যান যাই বলেন রিপন দাদা দিয়া বল ডাক দেন রিপন দাদা রিপনটা ডাক দাঁড়িয়ে আছে রিপনটা ডাক দিয়া দল আইছে দল যাবে বুঝলা আজ অদ্বৈত আঙিনার আনন্দের সীমা নাই বলি কেন আজ তিন প্রভু একত্রিত হয়েছে তিন প্রভুকে কে অদ্বৈত প্রভু মহাপ্রভু আর হলেন নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু সীতা ঠাকুরানী লক্ষ্য করে বলতেছে সীতা ঠাকুরানী বলছে প্রভু হে এই যে অদ্বৈত আঙিনা এত আনন্দের সীমা নাই বলতো দেখি তাহার কি কারণ এই যে সীতা ঠাকুরানী মা এই সীতা ঠাকুরানী কে ছিলেন গো এই সীতা ঠাকুরানী ছিলেন পূর্ব যুগে ভগবান যখন লীলা করছিলেন সেই লীলার সকল সাহায্যকারী ছিল কে ভগবতী যুগমায়া শ্রী দুর্গা আর এই কলির যুগে হয়েছে কি সীতারানী। সীতা ঠাকুরানী সীতা ঠাকুরানী বলছে তা শুনিয়া আনন্দে হাসি সীতা ঠাকুর রানী হাসি কহিলেন মধুর বচন এই যে ঠাকুর ঘর, এই ঠাকুর ঘরে যিনি থাকবে হ্যালো এই ঠাকুর ঘরে যিনি থাকবে মা ওনাকে মা বৈষ্ণব হতে হবে হোক সে ব্রাহ্মণ হোক সে মুচি গুরুদেব হোক সে মুচি ব্রাহ্মণ হলে ভালো হয় গুরুদেব হলে ভালো হয় তবে একজন কি রাখতে হবে বৈষ্ণব রাখতে হবে পদকর্তা কি বলছে ওগো শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণব বয়ানিয়া হে শোনো ঠাকুর ওগো শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণব বয়ানিয়া হে মন্ত্রণ করিয়া যতনে দেবা যায় আমন্ত্রণ করতা পৃথক পৃথক জনে জনে বলে
আমন্ত্রণ করো তাই পৃথক পৃথক জনে জনে সীতা ঠাকুরানী বলছে কতদিন হরিনাম নিবে, কত সময় ধরে নিবে। যে হরিনাম সংকীর্তনটা কি জানো, এক দিবা এক রাত্রি। এক নিশি, অর্থাৎ একটা দিন একটি রাত রাত্রি। বলির জীব গোবিন্দ চরণে নিজেকে সমর্পিত করে নাম করলে হয়। তাহলে তার কি হয়ে যায়, ভজন হয়ে যায়, তাহলে তার ভজন হয়ে যায়। তবে এর মাঝে কি হয় বাবা, 16 প্রহর হয়, 24 প্রহর হয়, 32 প্রহর হয়, 40 প্রহর হয়, 56 প্রহর হয়, 64 প্রহর হয়। আজকে নরসিংদী দেখলাম 80 প্রহর কীর্তন হচ্ছে বাবা, নরসিংদী। হ্যাঁ, একদিন এক নিশি হচ্ছে অষ্টপ্রহর, এর নিচে আর কোনো বিধান নেই। এই যে দেখেন, এই যে মায়েরা, দাদারা, বাবারা কত আনন্দ উল্লাস করে আমার মহাপ্রভুর জন্য কি ঘুরে আনছেন নদী থেকে, জল 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 ঘুরাইছেন না? আর জন্য না, আমার প্রভুর জন্য কিভাবে অগরগুলো করে তালো লইয়া ও গুর চন্দন লইয়া লইয়া ও গুর চন্দন লইয়া পূর্ণগত বরহে স্থাপন ওরে পূর্ণ করহে স্থাপন পূর্ণগত করহে স্থাপন। ওরে পূর্ণ করহে স্থাপন। এই যে বাবা সারকুনা চারটি ঘট দিলেন, আচ্ছা কিভাবে আনলেন, কিভাবে দিলেন, বাইটের ভিতরে কি কি দিলেন? কিভাবে আছে, বাজার থেকে কিনে আনছে? বারে বারে এক প্রশ্ন করে নাম না এই যে ঘট, ঘট। ঘট হলো আমাদের দেহের প্রতিরূপ। আচ্ছা দেখবেন পূজার সময় ঘটের উপর সিঁদুর বা তিলক দিয়ে আমার পিঠ তৈরি করে।